অনেক দিন ধরেই এঁচোড়ের তরকারি আমরা খেয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছি, তাই আপনাদের জন্য নতুন স্বাদের আজকে একটি এঁচোড়ের রেসিপি হাজির করেছি। তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে সকলকে জানাই স্বাগত। পরবর্তী স্টেপ, ইন্ডাকশান অন করে দিয়েছি, একদম লো তে ইন্ডাকশান রেখেছি, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর এরপর কোপ্তাগুলো ভেজে নিচ্ছি এক এক করে। অবশ্যই তেল ভালোভাবে গরম হবে, তারপর কোপ্তাগুলো ভাজবেন। কখনোই হাই ফ্লেমে কোপ্তা ভাজবেন না, তাহলে খুব দ্রুত কোপ্তার ওপরে গাঢ় রং চলে আসবে, যার ফলে মনে হবে কোপ্তাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, কিন্তু আসলে দেখবেন ভেতর থেকে কাঁচা থেকে গেছে। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো ভাজা চলছে। আরো কিছুক্ষণ লাল করে ভেজে নেব, তারপর অপর একটি পাত্রে তুলে রেখে দেব। সমস্ত কোপ্তা হয়ে যাবার পর তেল মেচে গেছে, সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটুকু সেরে নেব। এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটি, কাঁচা লঙ্কা একটি, দারচিনি হাফ ইঞ্চি, দুটি ছোট এলাচ ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি
5 ফোড়ন। সমস্ত উপকরণ থেকে সুন্দর গন্ধ আসার জন্য অপেক্ষা করছি। এরপর দিয়ে দিলাম জিরে ও আদা বাটা। দুটি উপকরণই 1 টিস্পুন করে ব্যবহার করেছি। ভালোভাবে তেলের সাথে মশলা কষিয়ে নেবার পর আগে থেকে টক দই এবং মশলা যে গ্রেভি বা মশলা যে পেস্ট রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়ের জল। আপনি চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এইবার টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি। এই পর্যায়ে আপনি নুন ব্যবহার করে নেবেন। খেয়াল রাখবেন কোপ্তার মধ্যে অলরেডি আপনি নুন ব্যবহার করেছিলেন, তাই নুনটি বুঝে ব্যবহার করবেন। এই পর্যায়ে ব্যবহার করলাম 1 চা চামচ গাওয়া ঘি। আপনি এটি একদম শেষেও ব্যবহার করতে পারেন। ভালোভাবে গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলি। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দমে রাখবো আরো 5 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এঁচোড়ের কোপ্তা। আজকের এই পদটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে একদম নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দিন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।